হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। সবাই কেমন আছেন? আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো এঁচোড় আলু কালিয়া। আমি কিভাবে বানাবো সেটাই আমি আজ শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। এদিকে আমি এঁচোড় আর আলু নিয়েছি, আর এটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জল থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তারপরে আমি এঁচোড়টা একটা সিটি মেরে রেখে দিয়েছি। আলুটার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। আলুগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আর বাকি যে তেলটা আছে, বাকি তেলের মধ্যে এঁচোড়টা আমি একটা সিটি মেরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই এঁচোড়গুলি এবার ভেজে নেব। আপনারা চাইলে এঁচোড়টা সিদ্ধ নাও করে নিতে পারেন, এমনিও তেলে ভেজে এই রেসিপিটা করতে পারেন। তা আমি এখানে একটা সিটি মেরে নিয়েছি, তারপরে তেলে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এঁচোড়গুলি ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর বাকি তেলটার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, হাফ চামচ জিরে, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটি খুব ভালোভাবে ভেজে নেব। আর যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি একটা বড় সাইজ পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 2 চামচ মতন আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মশলা ভালো রকম কষানো হয়ে গিয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেবো একটা বড় সাইজ টমেটো কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য দিয়ে দেবো একটু জল, প্লেটটা ধুয়ে। তারপর সমস্ত মশলা আবারও তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতেই এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, মশলা ভালো রকম কষানো হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটা অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আমি যে পাত্রে এঁচোড় আর আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল। আপনারা যে পরিমাণ গ্রেভি এখানে রাখবেন, সেই পরিমাণ জল এখানে দিয়ে দেবেন। জল দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে 5 থেকে 7 মিনিট মতন এটা আমি রান্না করে নেব, এঁচোড় আলু ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর চলে এসেছি, আর দেখুন দেখে নেব এখানে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট মতন এটা রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে
এবার আমি দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, যেহেতু গোটা গরম মশলা অনেকটা পরিমাণে দিয়েছিলাম তার জন্য এখানে আমি গরম মশলার পরিমাণটা একটু কমই দিলাম। আর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল আজকে এঁচোড় আলুর কালিয়া। আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। এবার আমি স্ট্যান্ড বাই রেখে দেব কিছু টাইম, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।